Hey guys, I am back with another BAM video. Yeah baby, তোমরা ঠিকই শুনেছো, চলে আসলাম আমি আজকে একটা হতাশ ভিডিও নিয়ে। জি হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি প্রত্যেকদিন আসি অসাম লেভেলের ভিডিও নিয়ে, বাট আজকে আমি এসেছি হতাশ লেভেলের ভিডিও নিয়ে। কেন? কারণ ডুড, আজকে আমি গেছিলাম একটা রেস্টুরেন্টে পিৎজা খেতে। ওকে, তো পিৎজাটাতে পুরা 50% অফ ছিল। আই মিন পুরা 50%। তোমরা কল্পনা করতে পারো, একটা বারবিকিউ পিৎজা ছিল, 12 ইঞ্চির পিৎজা, যেখানে 12 ইঞ্চি পিৎজার দাম হয় 700 সাড়ে 700 টাকা, অন্য অন্য জায়গায় 790 টাকা, 850 টাকা পর্যন্ত হয়। সেখানে আজকে আমরা 50% অফে একটা পিৎজা খেলাম, সেটার দাম ছিল মাত্র 390 টাকা। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে এটাই এক্সপ্লেন করবো যে আসলে আমার এই অফারে পিৎজা খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন হলো। আর যেহেতু আমি হতাশ বলছি, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো হয়নি। তো এখন কি হলো কি না হলো সবকিছু আমি তোমাদেরকে এখন এখানে এক্সপ্লেন করছি স্টেপ বাই স্টেপ। ওকে, ইয়া বেবি। আর বাই দ্য ওয়ে গাইস, আজকে সবকিছু এক্সপ্লেন করার শেষের দিকে কিন্তু আমরা একটু ড্রাগন ফল খাবো, তারপরে আবার আনারস খাবো, মানে একটু হেলদি খাবারও খাবো। যেহেতু আনহেলদি খাবার বলে তো পিৎজা খেয়ে আসলাম, তখন একটু হেলদি খাবার না খেলে হবে না। ওকে, ইয়া। তো যাই হোক, চলো তোমাদেরকে আমি এখন এক্সপ্লেন করতে থাকি যে আমার এক্সপিরিয়েন্স কেমন হলো না, ওই প্লেস সম্পর্কেও বলবো, সবকিছুই বলছি। তার আগে আমি তোমাদেরকে একবার একটু পিৎজাটার চেহারাটা দেখাই দিই যে অফারে পিৎজা দেখতে কেমন হয়, তাও আবার 50% অফার। তো যাও তোমরা যে আগে পিৎজাটার চেহারাটা দেখো। তো পিৎজাটার চেহারাটা কিন্তু দেখতে একদম আমার চেহারারই মতন, কোনো কমতি নাই। ডুড, দেখতে কিন্তু অনেক বেশি ডেলিশিয়াস ছিল, বাট খেতে অত বেশি ডেলিশিয়াস ছিল না। ওকে, আমি একদম সত্যি কথা বলছি তোমাদেরকে। আর সত্যি কথা বলছি এটার জন্যই আমি একটা কাজ করিনি, সেটা হচ্ছে যে আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই তখনই আমি কিন্তু রেস্টুরেন্টের ইন্টেরিয়রের একটা ভিডিও করি, বাট এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রের আমি কোনো ভিডিও করিনি। কেন? কারণ খামাখা আমি হয়তো বা কিছু নেগেটিভ কথা বলবো, কিছু নেগেটিভ কমেন্ট করবো, যার জন্য আর কি আমি যদি তাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখাই দিই তাহলে মানুষ বুঝতে পারবে যে আমি কোন রেস্টুরেন্ট নিয়ে কথা বলছি। এতে করে আর কি অন্য মানুষের একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর কি দুর্নাম হবে, যেটা আমি চাই না। বাট যদি কোনো ওই রেস্টুরেন্টের খাবারটা দেখে তো বুঝতেই পেরেছে ওই রেস্টুরেন্টের ওনার বা ওই রেস্টুরেন্টের ওয়েটার বা মানে যেই হোক না কেন, ওই রেস্টুরেন্টের সাথে যারা জড়িত আছে তারা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে তারা বুঝতেই পারবে যে আমি তাদেরকে নিয়ে কথা বলছি। ওকে, তো এটাই। তো যাই হোক, আমি পিৎজাটা খেয়েছি। পিৎজাটা যখনই দিল তো আমি একদম মানে প্রথমে আর কি আমি একটা স্লাইস তুলে খাইলাম। ওকে, খাওয়ার পরে আমার রিয়াকশনটা ডুড আহামরি ভালো না, কারণ পিৎজাটা ছিল একদম তাজা ছিল, বাট অনেক কিছুই কমতি ছিল। ওকে, মানে তেমন কোনো টেস্টই ছিল না, বলা চলে যে একদম একটু মানে পাইনসা টাইপের একটা টেস্ট ছিল। ওখানে চিকেন ছিল, মাশরুম ছিল, চিজ ছিল, অনেক কিছুই ছিল, বাট তারপরে টেস্ট ছিল না পিৎজাটাতে। তো যখন আমি পিৎজাটা খাচ্ছিলাম তখন আমি পিৎজার খাওয়ার একটা ছোট ভিডিও করে রেখেছি, তোমরা আগে খাওয়ার ভিডিওটা দেখো, তারপরে আমি তোমাদেরকে আরেকটা কথা বলছি, ইম্পর্টেন্ট কথা। তোমরা আগে যাও যায় খাবার ভিডিওটা দেখো। আসলে পিৎজার ব্যাপারে আমি তোমাদেরকে যেমনটা একটু আগে বললাম যে টেস্ট একদমই ছিলই না, টেস্ট লেস ছিল। বাট ওটাতে কেন যে টেস্ট লেস হইলো আমি বুঝতে পারলাম না। আসলে যথেষ্ট পরিমাণ চিকেন ছিল, যথেষ্ট পরিমাণ মাশরুম ছিল, আরও অনেক কিছুই ছিল, বাট সেটাই যে কোনো টেস্ট ছিল না। তা আমি এখন টেস্ট খুঁজতে গেলাম যে আসলে কিভাবে করে এটাকে একটু টেস্টি বানানো যাবে। তারপরে আমি কি করলাম যে পুরা একটা পিৎজা স্লাইসে একদম পুরাটা সস আর ওদের যে একটা মিউনিস ছিল, আই মিন দুইটা, একটা লাল কালারের সস দিয়েছিল, একটা সাদা কালারের মিউনিস দেওয়া ছিল। তো আমি ওটাকে একটা সিস্টেমে নিয়ে নিলাম পিৎজা স্লাইসের ওপরে। তারপরে নেওয়ার পরে খেলাম। খাওয়ার পরে ডুড আমি একটা জিনিস ফাইন্ড আউট করলাম, সেটা হচ্ছে যে সাদা মিউনিস যেটা ছিল সেটা ছিল বাসি বা নষ্ট টাইপের। এই জিনিসটা আর কি আমাকে সবচাইতে বেশি হতাশ করেছে। ওকে, কারণ আমি মানলাম যে আসলে আমি ওখানে অর্ধেক দামের পিৎজা খেতে গেছিলাম 50% অফে, তো হয়তো বা শার্টটাও একটু 50% অফ থাকবে, বাট জিনিস যে আসলে বাসি বা একটু নষ্ট টাইপের হবে
মিউনিসটা, এই জিনিসটা আর কি আমার খারাপ লেগেছে, যার জন্য আমি বলছি যে আমি হতাশ। ওকে, তো আসলে আমি পিৎজাটা কিভাবে সস আর মিউনিস দিয়ে মাখাইছিলাম, তোমরা ওটা একটু আলাদা টাইপের স্টাইলে মাখাইছিলাম আমি, যেটা সাধারণত আমি মাখাই খাই না যেভাবে। তো তোমরা একবার ওই স্টাইলটাও দেখে নাও, তারপরে আমরা একসাথে কি খাবার দাবার খাবো বাসাতে। তো যাও যে তোমরা আগে একটু পিৎজাতে সস মাখানোর স্টাইল, ইউনিক স্টাইল, এলিয়েনের স্টাইল দেখো। কি জোস ছিল না সস মাখানোর স্টাইলটা? ইয়া ব্রোড, আমি জানি। আর অ্যাকচুয়ালি আমি যেসব কাজগুলো করি সেগুলো একটু আলাদা স্টাইলে হয়। ওকে, জি হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এত জায়গায় পিৎজা খেয়েছি, এতগুলা ভিডিও বানাইছি, বাট কোনোদিনও কিন্তু আমি পিৎজা স্লাইসে এইভাবে করে দাগ দাগ দিয়ে সস আর হচ্ছে মিউনিস আমি মাখাইনি। ওকে, ইয়া, তো আজকের দিনটা এই জিনিসটা আর কি আমি বলছি বুম, ওয়াও, জোস একটা আইডিয়া। এরপর থেকে যখন আমি পিৎজা খাবো তখন এইভাবে করে সস বা মিউনিস মাখাই নিব। আর এগুলা মাখানোর আগ দিয়ে, মানে সস আর মিউনিস পিৎজাতে দেওয়ার আগ দিয়ে, খাওয়ার আগ দিয়ে আমি একবার একটু টেস্ট করে দেখবো যে আসলে ওটা মানে তাজা কি না। দেখা যাচ্ছে যে বাসি বা নষ্ট হলে তো আবার দেওয়ার পরে পিৎজাটাও বাদ হয়ে যাবে। হোয়াট এভার ডুড, যাই হোক, এখন এগুলোকে আমরা ইগনোর করি। যা এক্সপিরিয়েন্স হলো হলো, তোমাদেরকে তো আমি বললামই যে আজকের এক্সপিরিয়েন্সটা হলো হতাশজনক। ওকে, জি হ্যাঁ, তো যাই হোক, এখন ওইসব বিষয়কে আমরা ইগনোর করে ফেলি আর যাই যে আমরা যেমনটা বলেছিলাম যে ভিডিও শেষের দিকে আমরা ড্রাগন ফল আর আনারস খাবো, তো ঠিক তেমনটাই করব। চলো যাই যে আমরা ড্রাগন ফল আর আনারস নিয়ে আসি, দেখে থেকে গল্প হবে। চলো বেবি। তো ওটাই, চলে আসলাম বিন্দাস আনারস আর ড্রাগন ফল নিয়ে। ওকে, ইয়া ব্রুড, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আনারস, যেটা আমার অনেক বেশি ফেভারিট। ওকে, জি হ্যাঁ, আর নিয়ে এসেছি আমি বিন্দাস ড্রাগন ফল, যেটা আমার অত বেশি ফেভারিট না, বাট তারপরেও ভালো লাগে হালকা পাতলা। ড্রাগন ফল কেন এরকম লাগে, কেমন জানি এক গাদা, মানে মুখের মধ্যে নিলে কেচ 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 করে একটা, এই জন্য ভালো লাগে না আসলে। আর প্রচুর পরিমাণ রং, একটা খাইলাম তাতে দেখো আমার জিভা কেমন কালার হয়ে গেছে। এটা কি কোন আর্টিফিশিয়াল রং টং মিশায় নাকি ফলে? একদম রং হয়ে গেছে। আমি কিন্তু সবসময় রোড একটা কাঁটা চামচেই সব খাবার খাই, বাট আজকে আমি দুইটা কাঁটা চামচ এনেছি, এটার সাথে একটা আর এটার সাথে একটা। কেন এনেছি, কারণ এতে এটা রং বেশি, যে কারণ এটা রং আবার তখন আনারসটাকেও মানে লাল করে দিবে, এই জন্য আর কি আমি দুটা কাঁটা চামচ এনেছি। ওকে, ইয়া, ড্রাগন ফল তেমন একটা আহামরি আমার পছন্দ না, আগে থেকেই ভালো লাগে না। আনারস ভালো লাগে আমার, বাট কেন জানি ড্রাগন ফল প্রচুর পরিমাণ খায় আমার বাসার মানুষ, ওদের যে কি মনে হয় জানি না। হোয়াট এভার, তো এই ফলটা নিয়ে আর কি কথা বলবো, সব কিছু খেয়ে দিয়ে শেষ করে ফেলি। আর ডুড, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, জি হ্যাঁ, আর আমার একটা খুব সহজ সরল পরামর্শ থাকবে তোমাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে প্লিজ কেউ অফারে কোনো রেস্টুরেন্টে খেতে যাও না, ঠকবা। আমি অনেক বছর আগে খেয়েছিলাম, তখনও ঠকেছিলাম, আজকে খেলাম, আজকেও খেয়ে একদম হতাশ হয়ে গেলাম। ওকে, লিটারালি আমার মন ভালো নাই। তো এটাই, অফারে খাওয়ার দরকার নাই, যখনই খাবা ভালো একটা প্লেস দেখবা, ভালো একটা মানে মেনু দেখবা, সব কিছু ভালো দেখে অর্ডার করবা। ওকে, জি হ্যাঁ,
তো যাই হোক, ঘেমে যাচ্ছি আমি, তোমরা এটাকে ইগনোর করো আর চলো আমরা এটাকে শেষ করে ফেলি। চলো বেবি।